নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আমার প্রকৃতির রান্নাঘর আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে এমন মজার একটা রেসিপি নিয়ে এসেছি, খেলে আপনাদের তাক লেগে যাবে। নিরামিষ দিনে এই একই রান্না দিয়ে পুরো ভাতটাই আপনারা খেতে পারবেন। আমার রেসিপিটা হচ্ছে কাঁকরোল নিরামিষ। তার জন্য আমি অনেকগুলো কাঁকরোল নিয়েছি আর নিয়েছি তিনটে আলু। কড়াইতে সরিষার তেল গরম করে শুকনো মরিচ ফোড়ন দিয়ে সামান্য জিরে দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। হলুদ লবণ দিয়ে, হলুদটা একটু পরে দেবো আমি, না হলে পুড়ে যাবে। ভালো করে আলুটাকে সুন্দর করে নরম করে কিন্তু আমি ভেজে নেব। এরপরে কাঁকরোলটা দিয়ে দিয়েছি। কাঁকরোলটাও অনেকটা সময় ধরে আস্তে আস্তে এভাবে ভেজে নেব। অনেক মজার একটা খাবার। গরম জল দিয়ে দিয়েছি যাতে করে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। প্রত্যেকটা রান্নায় কিন্তু আমি গরম জল ব্যবহার করি। এখন একটু নেড়ে চেড়ে দেখে নেব যে হলুদ লবণ ঠিক আছে কি না। আর মশলা দিচ্ছি আমি সরিষা, জিরা আর কাঁচামরিচ। সরিষাটার জন্য নিরামিষটা এত মজার হবে। এখন আমি দিয়ে দিলাম সামান্য জিরে বাটা। জিরে বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। সরিষাটা কিন্তু আমি একটু পরেই দিব, যাতে করে সরিষার ঘ্রাণটা ভালো থাকবে, তেতো ভাব থাকবে না। প্রায় রান্নাটা আমার হয়ে গিয়েছে। দেখুন কালারটাও কেমন হয়েছে জিরে দেওয়ার কারণে। আর এখন দিয়ে দিলাম কাঁচা পাকা কিছু মরিচ। কোনো শুকনো মরিচের ব্যবহার কিন্তু আমি রান্নায় করছি না, শুধু ফোড়নে দুটো শুকনো মরিচ দিয়েছি। অনেক মজার একটা খাবার বন্ধুরা, আপনাদের সত্যি আমি অনুরোধ করলাম, নিরামিষ দিনে শুধু এভাবেই কাঁকরোল আলু দিয়ে নিরামিষ রান্না করলে অনেক মজা করে খেতে পারবেন। এখন কিন্তু আমি সরিষাটা দিয়েই নামিয়ে দেব। দেখুন তরকারিটা কিন্তু আমার গাঢ় হয়ে গিয়েছে। আর দিয়ে দিলাম সরিষা দিয়ে একটু নেড়ে চেড়ে আমার চুলার আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। যে তাপটা আছে ওতেই কিন্তু আমার সরিষাটা তরকারির সঙ্গে মিশে যাবে। এরপরে আমি তরকারি তো নিরামিষ তরকারি আর কি, নিরামিষ তরকারিটা আমি নামিয়ে নেব। বন্ধুরা সত্যি আমি সবাইকে অনুরোধ করছি, যেদিন আপনাদের নিরামিষ খাওয়ার প্রয়োজন পড়ে একবার কাঁকরোল দিয়ে, কাঁকরোল কিন্তু অনেকে পছন্দ করেন না, কাঁকরোলটা এভাবে একবার খেয়ে দেখবেন। সকলের ছোট বড় সকলেরই কিন্তু এই কাঁকরোলটা পছন্দ হবে এভাবে খেলে। বয়স্করা তো খুবই বেশি পছন্দ করবে। আমার চ্যানেলে কিন্তু রান্না সব সাধারণ রান্না। যারা তেল মশলা কম খেতে চান আমার চ্যানেলটা একটু দেখে নেবেন, যে সামান্য তেল মশলায় আমার মায়ের রান্নার মতো আমি রান্না করার চেষ্টা করি। মা খুব ভালো রান্না করে। ধন্যবাদ সকলকে।